দাঁত নাই তো। তুমি ভেঙে খাও ঠাকুমা। আস্তে আস্তে ভেঙে খাও, গলা আটকে যাবে। এই দেখুন, অতিথি নারায়ণ, বাড়িতে আসলে তাদের আদর যত্ন করতে হয়। দেখবেন অনেক সময় এরকম হয়, বাড়িতে হুট করে অতিথি চলে আসলে আমাদের কাছে সেরকম কোনো মিষ্টি থাকে না বা খাবার জিনিসও সেরকম কোনো থাকে না। তো আজকে তাই ভাবলাম আপনাদের চটজলদি এমন একটা রান্না করে দেখাই, যেটা কিন্তু আপনারা অতিথি আসলে তাদের সামনে তুলে দিতে পারবেন। করতেও ভীষণ কম সময় লাগে। আর আমাদের বাড়িতেও কিন্তু আজকে একজন অতিথি আসবে, আর আমার মাও এদিকে বাড়িতে নেই। তো আমি ভাবলাম আজকে এমন একটা রেসিপি করি যেটা আপনাদেরকেও দেখাতে পারবে, আপনারাও করতে পারবেন। তাহলে চলুন রান্নাটা শুরু করা যাক। আজকে যেই রান্নাটা করব, এই রান্নাটার মেইন উপকরণ হচ্ছে এই দেখুন, স্লাইসেস পাউরুটি। এটা দিয়েই কিন্তু রান্নাটা হয়ে যাবে। বেশি কিছু চাপও নেই, বেশি ঝামেলাও নেই, একদম কম পয়সার মধ্যে দারুণ খাবার। সবার প্রথমে একটা পাউরুটির পিস নিয়ে এই 4টে কোণা আমি একটু কেটে নেব। আপনারা চাইলে নাও কাটতে পারেন, আমি জাস্ট সৌন্দর্যের জন্য কেটে নিলাম, জিনিসটা দেখতে সুন্দর লাগবে। এখন এই যে মিডিল বরাবর এইভাবে আমি একটু কেটে নিচ্ছি। এই দেখুন, অনেকটা ত্রিভুজ টাইপসের হয়ে গেল। একটু তাড়াতাড়ি করছি, বাড়িতেও লোক আসবে, আবার পাশে কালকে পুজো হবে না, ওরা প্যান্ডেল করছে আর বক্স বাজাচ্ছে, ওই জন্য আরও তাড়াতাড়ি করছি। ওরা যা বলি শোনে, বলে এসে একটু বন্ধ কর না বাবা, বন্ধ করছে। ননস্টিকটা এখন বসিয়ে দিচ্ছি। ননস্টিকে এখন একটুখানি আমি সাদা তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম করে নিয়েছি, এখন এই পাউরুটির টুকরোগুলো ভেজে নেব। পাউরুটিগুলো একটু লাল লাল করে আমি ভেজে নিলাম। এরকম ভাবে সবকটা পাউরুটি আমি ভেজে নিচ্ছি। মিষ্টি আর চা এমন একটা জিনিস ঘরে রাখতেই হয়, কখন কোথার থেকে কোন একটা অতিথি এসে যায় তারে দিতেই হবে। যেমন আজকে আমার ঘরে মিষ্টি নেই, তা আমার নাতনি বলল ঠাকুমা দাঁড়াও আমি বানাইয়ে দিচ্ছি, দোকানে যেতে হবে না, তাই আমার নাতনি মিষ্টি বানাচ্ছে। কড়াইটা চেঞ্জ করে নিয়েছি, এখন কড়াইয়ের মধ্যে একটুখানি শিরা বানাবো। দিয়ে দিচ্ছি কড়াইতে অল্প একটু জল, তার সাথে দিয়ে দিচ্ছি 1 বাটি থেকে একটু কম চিনি। এই যে কটা এলাচ আমি ফাটিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি। এই দেখুন, চিনির শিরাটা করতে করতে দেখুন কতটা চিনির শিরাটা কিন্তু গাঢ় হয়ে গেছে। এই দেখুন, এই দেখুন কতটা গাঢ় হয়ে গেছে। এই চিনির শিরাটা কিন্তু আমি একতার করবো না, একটু গাঢ় করেই নামিয়ে দেবো। চিনির শিরাটা এখন আমি ঢেলে নিচ্ছি একটা গামলায়। যেই কড়াইতে চিনির শিরা করলাম ওই কড়াইতেই আমি এখন দুধ ঢেলে নেব। দুধটা হালকা একটু গরম হয়ে গেছে, এখন হাতা দিয়ে আমি ওই 1 হাতা মতো দুধ একটু তুলে রাখছি। কি হলো পিহু?
এখন 1 চামচ কাস্টার্ড পাউডার আমি গুলে নেব। জানেন, আমার বাপের জন্ম এই সমস্ত দেখিও নাই, আর ওই যে কাস্টার্ড পাউডার বলে আমি চিনিও না। এখন এই নাতির আমলে পড়ে সব সব চিনছি, সব খাচ্ছি। এইটা হচ্ছে কাস্টার্ড পাউডার, আর এইটা হচ্ছে আপনার যে কোনো বড় বড় যেই স্টোরগুলো রয়েছে সেখানে আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন, বা অনলাইন থেকেও কিন্তু আপনারা পারচেস করে নিতে পারেন। দুধটা এখন ভালো করে ফুটে গেছে। এখন আমি এর ভেতরে মিষ্টির জন্য চিনি ব্যবহার করব না, একটু কনডেন্স মিল্ক দেবো। আপনারা চাইলে কিন্তু চিনিও ব্যবহার করতে পারেন। কনডেন্স মিল্ক আমি এখন দিয়ে দিলাম ওই হাফ বাটি মতো। কুচনো কাজুগুলো আমি এর ভেতর দিয়ে দিচ্ছি, তার সাথে কুচনো পেস্তা বাদামগুলোও দিয়ে দিচ্ছি। এখন এই কাস্টার্ড পাউডার গোলানোটা আমি দুধের ভেতর দিয়ে দিচ্ছি। এটা দিলে দুধটাকে অনেকটা গাঢ় করবে আর একদম ক্ষীরের মতো করবে। দুধটা জাল দিতে দিতে অনেকটাই গাঢ়, একদম ক্ষীরের মতো করে ফেলেছে। এই দেখুন, এই দেখুন কতটা গাঢ় হয়েছে, আর দেখুন কতটা ক্ষীরের মতো হয়েছে। আর অনেকটা কিন্তু অনেকক্ষণ ধরে একটু সময় লেগেছে জাল দিতে। তো এখন কিন্তু এই পর্যায়ে দেখুন আমার দুধটা কিন্তু একদমই গাঢ় হয়ে গেছে। এখন আমি উনুন থেকে নামিয়ে নেব। এই যে পাউরুটি ভাজাগুলো আমি যেগুলো করে রেখেছিলাম, এখন ওর মধ্যে এই যে চিনির রস যেটা আমি বানিয়ে রেখেছিলাম, এই চিনির রসটা ভালো করে মিক্স করব। তো একটা একটা করে পাউরুটির টুকরো নেব আর এই চিনির রসের মধ্যে একটু চুবিয়ে দেবো। চিনির রসে জাস্ট ওই 30 সেকেন্ড মতো চুবিয়ে রাখলেই হয়ে যাবে। এখন এই একটা ট্রের মধ্যে আমি রেখে দিচ্ছি। এখন এই চিনির রসে ভেজানো পাউরুটির টুকরোগুলো একটা প্লেটের মধ্যে আমি সুন্দর করে আগে সাজিয়ে নিই। এখন এই গাঢ় রাবড়িটা আমি এর ওপর দিয়ে সুন্দর করে দিয়ে দেবো। এখন একটু কিছু পেস্তা আমি রেখে দিয়েছিলাম, এটা ওপর থেকে আমি সুন্দর করে ছড়িয়ে দিচ্ছি। আর তার সাথে কিছু কাজু আমি রেখে দিয়েছিলাম, এটাও আমি ওপর থেকে সুন্দর করে ছড়িয়ে দিচ্ছি। আমাদের কিন্তু অতিথির জন্য একদম ডেজার্ট পুরো রেডি। আর এটা এই জিনিসটা যেটা আজকে বানালাম, এটার নাম হচ্ছে শাহি টুকরা। তো আপনারাও বাড়িতে অবশ্যই কিন্তু একবার ট্রাই করবেন। তো অতিথি আসার আগে কিন্তু আমি আর ঠাকুমা একবার অলরেডি টেস্ট করে একটু দেখবো যে কেমন হয়েছে। তো দেখি আপনাদের জানাই তারপরে। নাও ঠাকুমা একটু খেয়ে দেখো। দাঁত নাই তো, তুমি ভেঙে খাও ঠাকুমা। আস্তে আস্তে ভেঙে খাও, গলা আটকে যাবে। যেমন হয়েছে ঠাকুমা কে বলো, কেমন লাগছে? কি বলবো আপনাদের, এত সুন্দর হয়েছে না, আর কি বলবো। আপনারা এরকম করে খেয়ে দেখুন না, আর অতিথি খাইয়ে যা প্রশংসা করবে, বাপ রে বাপ। কিনাও দিতে হয়, মাঝে মাঝে বানাইয়েও দিতে হয়। হিব্বি হয়েছে জিনিসটা। আমি বলবো অনেক তো কেনা মিষ্টি খাইয়েছেন, পারলে এরকম ভাবে একবার বানিয়ে খাইয়ে দেখুন, এত সুপার টেস্ট লাগছে আপনাদের আর কি বলবো।
ভীষণ সুন্দর লাগছে খেতে। বানিয়ে দিন, অতিথিদের খুব ভালো লাগবে। আজকে রান্না আমাদের এই জায়গায় শেষ। আজ আসি, আবার কাল দেখা হবে। টাটা।